যেই মুহূর্তে ছেলেটি সেই সোনার চেয়ারে বসলো, হঠাৎ গিয়ারগুলো ঘুরতে শুরু করলো আর অসংখ্য সোনালি তার তার পুরো শরীর জুড়ে পেঁচিয়ে গেল। মেয়েটি সঙ্গে সঙ্গেই বুঝে গেল কিছু একটা গন্ডগোল হচ্ছে। সে পার্সিকে উঠে যেতে বলল, কিন্তু পার্সি তখন নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধীরে ধীরে সেই সোনার চেয়ার তাকে সম্পূর্ণভাবে গিলে নিল আর সে নিজেও সোনায় পরিণত হলো। তারপর পিছনে থাকা মূর্তিটি নিজের ঢালটি নিচে ফেলে দিল, কিন্তু মেয়েটি সেই ঢাল নিয়ে পালিয়ে যাওয়ার বদলে যন্ত্রটা কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই দেবতা হেফেস্টাস সেখানে উপস্থিত হলেন। তিনি শীষ বাজাতেই পানির ভেতর থেকে একটি সিঁড়ি উঠে এলো। তিনি মেয়েটিকে বললেন, ঢালটা নিয়ে চলে যাও, তোমাকে একজন নায়ক হিসেবে সম্মান দেওয়া হবে। কিন্তু মেয়েটি দৃঢ়ভাবে জানিয়ে দিল, আমি আমার বন্ধুকে ফেলে যাব না। সে অবিরত চেয়ারটি বোঝার চেষ্টা চালিয়ে গেল। তাদের বন্ধুত্ব দেখে হেফেস্টাসের মন নরম হয়ে গেল। তিনি আবার শীষ বাজালেন আর পার্সির শরীরের সোনালি স্তর ধীরে ধীরে গলে যেতে শুরু করলো। অবশেষে পার্সি আবার নিঃশ্বাস নিতে পারল আর তাদের মিশন সফল হলো। এরপর পার্সি তার প্রতিশ্রুতি রক্ষা করে সেই ঢালটি এডিসকে ফিরিয়ে দিল। প্রতিশ্রুতির বদলে এডিস তাকে একটি ব্যাগ দিল। পার্সি ব্যাগটি খুলতেই দেখল তার ভেতর